অবশেষে আমরা আমাদের এই বছরের রমাদানুল মুবারকে পৌঁছিয়েই গেলাম। বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটি বরকতময় মাসের সাক্ষী করেছেন। আল্লাহ তাআলা আরো একটি বরকতময় মাসে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা এই মাসে পৌঁছে গেছি মানেই আমরা বরকত, নাজাত এবং মাগফিরাতের সকল দরজাগুলো আমাদের সামনে উন্মুক্ত পেয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই মাসের সর্বোচ্চ ব্যবহার করে নাজাত, মাগফিরাত এবং সকল প্রকারের রহমত এবং বরকত অর্জন করার আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সর্বাত্মক সক্ষমতা দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আজকের দিনটি আমাদের জন্য খুবই আনন্দের, কারণ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলবো আজকের দিন। কারণ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমাদানুল মুবারক এবং এই মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আল জুমআহ, ইয়াউমুল জুমআহ, শুক্রবার দিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এমন একটা সময়ে মসজিদের মতো সবচেয়ে সুন্দর জায়গায় একত্রিত করেছেন, যেই মাসটা হলো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এবং যেই দিনটি সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবং এমন একটা জায়গায় আমরা এই মুহূর্তে বসেছি, যেই জায়গাটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম এবং সুন্দরতম জায়গা। এবং এমন একটা জিনিসের জন্য আমরা অপেক্ষা করছি, আমাদের সালাত, যেই কাজটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সকল নিয়ামত একত্র আকারে পাওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে আবারও উদাত্ত আহ্বানে, উদাত্ত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এই সময়টি আমাদের জন্য আনন্দের, এই সময়টি আমাদের জন্য আবেগের এবং উদ্বেগের। কারণ যেই সময়টি আমরা পেয়েছি, এই সময়টি আমাদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি না আমরা পরবর্তীতে এইরকম একটি সময় পাবো কিনা, এটা আমাদের কাছে অস্পষ্ট। হতে পারে আমি 24-25 বছরের যুবক, হতে পারে আমি 8-9 বছরের ছেলে, এবং আশা করা যায় যে আমি আরো 40-50 বছর বাঁচবো। কিন্তু আশা তো করতে পারি, কিন্তু নিশ্চয়তা দিতে পারি না। আমার জন্য কোনো নিশ্চয়তা নেই। বিষয়টা এমন নয় যে আমার বাবা বেঁচে আছেন, সুতরাং আমার বাবার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিব না। আমার বড় ভাই বেঁচে আছেন, তার মানে আমি আমার বড় ভাইয়ের আগে দুনিয়া ত্যাগ করছি না। বিষয়টা কি এরকম না। কারোর জন্য কোনো নির্ধারিত সময় দুনিয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন নাই। আপনার বয়স যাই হোক না কেন, আপনার মৃত্যুর ক্ষেত্রে সেটা কোনো রকমের পার্থক্য অথবা কোনো রকমের ম্যাটার করে না। সুতরাং আমি জানি না আমি পরবর্তী রমজান পাবো কিনা, এমনকি এটাও জানি না যে এই রমাদান আমি শেষ করতে পারবো কিনা। নাকি আপনারা জানেন যে এই মাসে যেহেতু চলে এসেছি, তার মানে এই মাসে অন্তত মৃত্যুবরণ করছি না? নিশ্চয়তা আছে আপনার কাছে? নাই। তাহলে যদি নিশ্চয়তা নাই থাকে, এই সময়টাতেই যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই, আমার উচিত সম্পূর্ণ পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরে নিজেকে প্রস্তুত রাখা, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা যদি আমাকে আহ্বান জানান তার কাছে ফিরে যাওয়ার জন্য, ইলা রফিকিল আলা, আমি প্রস্তুত থাকব সকল রকমের নিয়ামতকে আমার জন্য প্রস্তুত করে রাখার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এই রমাদানুল মুবারকের প্রস্তুতি সম্পর্কে আমরা গত সপ্তাহে একটি সংক্ষিপ্ত বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা এবং বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে রমাদানুল মুবারকের যত রকমের প্রস্তুতি আছে, তার মধ্যে সর্বপ্রধান যেই কাজ সেটা হলো আল কোরআনুল কারীম, কোরআনুল কারীম তেলাওয়াত করা। এটা হলো আমার সর্বপ্রধান এবং সর্বপ্রথম প্রস্তুতির বিষয়। আমরা এই সম্পর্কে গত সপ্তাহে লম্বা আলোচনা টেনেছি। আজকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই বিষয়ের উপরই একটা মাসালা অথবা একটা বিষয় উপস্থাপন করব। সেটি হলো যে কোরআনুল কারীম আমি তেলাওয়াত করব কিভাবে। যারা কোরআনুল কারীম পড়তে জানেন না, তারা কোরআনুল কারীম শিখে নেবেন, এটার উপরে আর কোনো কথা নেই। কিন্তু আপনারা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন, তারা কোরআন পড়বেন কিভাবে, এটা খুব কঠিন একটা প্রশ্ন। কোরআনুল কারীম পড়ার দুইটা পদ্ধতি হতে পারে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা হলো একটা, মানে আপনি তেলাওয়াত করছেন। আরেকটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা এখানে কি বলছেন যে হে নবী আপনি বলুন
যে আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি। এখন পরবর্তী আয়াত এগুলোর অর্থ কি এবং কেনই বা আল্লাহ তাআলা এই কথা এখানে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ তাআলা এই জিনিসটা শিখালেন যে নবী আপনি বলুন যে আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাচ্ছি? জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি। অর্থাৎ একটা হলো যে আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে 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 আপনি কোরআন খতম করেছেন। আরেকটা হলো যে আপনি একটা করে আয়াত পড়েছেন, সেটার অর্থ শিখেছেন, সেটা কি জন্য নাজিল হয়েছে, ওইটা আমি আমার জীবনে কিভাবে প্রয়োগ করব, এই বিষয়টা জানতে পেরেছেন। সোজা কথা তাফসীর এবং অর্থ। এখন কোন জিনিসটা সর্বোত্তম? কেবলমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে যাওয়া, নাকি কোরআনুল কারীম তেলাওয়াত করার পাশাপাশি অর্থ সহ এবং তাফসীর সহ তেলাওয়াত করতে পারা? এখানে দুইটা জিনিস আপনি দেখতে পাবেন। যদি আপনি কেবলমাত্র কোরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে যান, তাহলে তুলনামূলক বেশি তেলাওয়াত করতে পারবেন। যেমন ধরেন আপনি 1 ঘন্টায় প্রায় 1 পারা তেলাওয়াত করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি অর্থ এবং তাফসীর সহকারে তেলাওয়াত করেন, তাহলে 1 ঘন্টায় হয়তো বা সর্বোচ্চ আপনি 1 পৃষ্ঠা তেলাওয়াত করতে পারবেন, এর বেশি না। এখন কোনটা উত্তম? 1 ঘন্টায় 1 পারা তেলাওয়াত করা, নাকি 1 ঘন্টায় তাফসীর এবং অর্থ সহকারে মাত্র 1 পৃষ্ঠা তেলাওয়াত করা? কোনটা উত্তম হতে পারে? আপনাদের কাছে ব্যক্তিগত মন্তব্য থাকতেই পারে। আমি ডিরেক্টলি আপনাদের কাছ থেকে মন্তব্য না নিয়ে ডিরেক্টলি আলেমদের বক্তব্য উপস্থাপন করছি। এখানে 2 ধরনের মত রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম, আচ্ছা অধিকাংশ একটা পরেই বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাফসীর এবং অর্থ সহকারে পড়ার তুলনায় ডিরেক্টলি কোরআনুল কারীম তেলাওয়াত করাই বেশি উত্তম। তার ফতোয়া এবং তার দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান করা হারফা মিনাল কোরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে, নেকি কয়টা করে? 10টা করে। তা আপনি যত বেশি তেলাওয়াত করবেন নেকির পাল্লা তত ভারী হবে। যদি আপনি 1 ঘন্টায় 1 পারা তেলাওয়াত করেন, তাহলে ওইখানে যদি ধরেন 1 লক্ষ ধরেন যে 1000 হরফ আছে, তাহলে 1000 হরফে আপনি 3 লক্ষ নেকি পেয়ে যাচ্ছেন। তাহলে বিশাল একটা সওয়াবের বিষয়। কিন্তু আপনি ওই 1 ঘন্টা যদি আপনি তাফসীর এবং অর্থ সহকারে পড়েন, তাহলে হয়তোবা সর্বোচ্চ আপনি 1 পৃষ্ঠা তেলাওয়াত করতে পারলেন। তাহলে নেকির বিবেচনায় অর্থ এবং তাফসীরের বিপরীতে কেবলমাত্র তেলাওয়াত করা উত্তম। এটা হলো ইমাম আবু হানিফার মত। আপনাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? ওকে, এখন বাকি উলামায়ে কেরামের মত কি? অধিকাংশ উলামায়ে কেরাম, এমনকি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ফতোয়া হলো যে কোরআনুল কারীম এইভাবে একটানা তেলাওয়াত করার বিপরীতে অর্থ এবং তাফসীর সহকারে তেলাওয়াত করা বেশি উত্তম। এটা হলো রাইসুল মুফাসসিরিন, যাকে মুফাসসিরদের নেতা বলা হয়, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। এবং এটা ছিল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত জীবনের প্রয়োগ। তিনি বলছেন যে আমি যখনই অন্তত 10 আয়াত তেলাওয়াত করতাম বা শিখতাম, ওই 10 আয়াত তেলাওয়াত করার পরে ওই 10 আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, কেন বলেছেন, কেন এই 10 আয়াত নাজিল হলো, এই 10 আয়াত আমি আমার জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি, এই জিনিসটা পরিপূর্ণভাবে জানার আগ পর্যন্ত আমি নতুন করে 10 আয়াতের দিকে যেতাম না। আগে 10 আয়াত শিখতাম, ওই 10 আয়াত তেলাওয়াত করার পরে এখানে যা কিছু আছে সবকিছু নিয়ে আগে গবেষণা করতাম, আগে জানতাম সবকিছু, শানে নুজুল এবং তাফসীর জানার পরে আমি পরবর্তী 10 আয়াতের কাছে যেতাম। তো তিনি হলেন, তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ তিনি মুফাসসিরদের নেতা, সবচাইতে বড় মুফাসসির। তাহলে এই সকল বিষয়ের দিক থেকে কেন্দ্র করে তাকালে আমাদের কাছে কি প্রমাণিত হয়? একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করছেন যে আপনি তেলাওয়াত করলে নেকি বেশি পাবেন। অন্যদিকে সাহাবীদের আমল ছিল যে তারা যতক্ষণ পর্যন্ত তাফসীর এবং অর্থ না শিখতেন, ততক্ষণ পর্যন্ত তারা অপর পৃষ্ঠায় যেতেন না। আপনার কাছে কি হতে পারে? আপনি কোনটা গ্রহণ করবেন? সেই ক্ষেত্রে ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, খুব সুন্দর একটা বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলছেন যে কেবলমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হলো স্বর্ণ মুদ্রার মতো, আর কোরআনুল কারীম অর্থ এবং তাফসীর সহকারে তেলাওয়াত করা হলো ডায়মন্ড অর্জন করার মতো। আপনি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলেন, এর বিনিময়ে আপনি 10টা স্বর্ণ মুদ্রা পাবেন। কিন্তু যদি আপনি 10টা আয়াত অর্থ এবং তাফসীর সহকারে তেলাওয়াত করেন, তাহলে আপনি একটা ডায়মন্ড পাবেন।
এটা হলো তার বক্তব্য, তিনি সুন্দরভাবে বোঝাচ্ছেন। এখন আপনার কাছে কি মনে হয়, 10টা স্বর্ণ মুদ্রা নাকি একটা ডায়মন্ড, একটা হীরা, কোনটা বেশি সুন্দর লাগে আপনার কাছে? অবশ্যই হীরা, কারণ সবচেয়ে দামি জিনিস হীরা। হয়তোবা ওই জায়গায় পরিমাণের দিক থেকে, সওয়াবের পরিমাণের দিক থেকে ওইটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু সার্বিক দিক থেকে তাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাফসির এবং অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করা। সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন যে আমরা একসাথে দুইটা অর্জন করতে পারি। কিভাবে? দুইটা কিভাবে অর্জন করা যায়? আপনি যেইটুকু সময় কোরআন তেলাওয়াত করবেন ওইটুকু সময়কে দুই ভাগে ভাগ করে নেন। ধরেন আপনি দৈনিক অভ্যাস হলো যে আপনি 1 ঘন্টা কোরআনুল কারীমের পিছনে সময় ব্যয় করেন, তো এই 1 ঘন্টার মধ্যে আপনি 3টা ভাগ করেন। 10 মিনিট আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আর বাকি 20 মিনিট আপনি তাফসির এবং অর্থ সহকারে তেলাওয়াত করবেন। এইভাবে ভাগ করে নিতে পারেন, তাহলে আপনি একাধারে দুইটাই পেয়ে যাচ্ছেন। কিন্তু যারা এগুলোকে ব্যতি রেখে কেবলমাত্র তেলাওয়াত করেই যায় 10-20 বছরে তিনি 30-40 বার কোরআন খতম করে ফেলেছেন, এক রমজানে 30 দিনে তিনি 30 বার কোরআন খতম করে ফেলেছেন, অথচ কোরআনের মধ্যে কি বলা আছে এইটাই তিনি জানতে পারলেন না। আমি ব্যক্তিগতভাবে তাকে নিরুৎসাহিত করি যে আপনি কোরআন তেলাওয়াত করছেন, ঠিক আছে, আপনি সওয়াব পাচ্ছেন, কিন্তু আসল যেই উদ্দেশ্য, কোরআনুল কারীমের আসল যে টার্গেট, ওই টার্গেটই আপনার কাছ থেকে অর্জন করা সম্ভব হয় নাই। কারণ কোরআনুল কারীমের টার্গেট হলো যে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে এটা আপনার ব্যক্তি জীবনে প্রয়োগ করবেন। আপনি জানবেন যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, কেন আল্লাহ তাআলা বলেছেন। এখন এটা প্রয়োগ করা ছাড়াই যদি আপনি কেবলমাত্র কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি স্বর্ণ মুদ্রা পাচ্ছেন, কিন্তু হীরাকে আপনি হারিয়ে ফেলছেন। ইন সার্চ অফ গোল্ড ইউ লস্ট ইউর ডায়মন্ড। আপনি স্বর্ণ মুদ্রা তালাশ করতে গিয়ে আপনি ডায়মন্ড হারিয়ে ফেলেছেন, আপনি হীরা হারিয়ে ফেলেছেন। সুতরাং এই কাজটা কোনোভাবেই করা যাবে না। আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি, রমাদানুল মুবারকে আমরা অধিকাংশ মানুষ, বিশেষ করে মায়েরা বোনেরা, আপনারা কোরআন তেলাওয়াত করেন, আমি সর্বোচ্চ সম্মান জানাই আপনাদের কাছে, কিন্তু অবশ্যই আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তার অর্থ এবং তাফসীর সহকারে। অর্থের ক্ষেত্রে সবচাইতে সহজতম অর্থের অনুবাদ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ডক্টর ফজলুর রহমানের কোরআনের অনুবাদ। আপনারা যারা আছেন চাইলে মোবাইলে লিখে নিতে পারেন, খাতায় লিখে নিতে পারেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যতগুলো তাফসীর এবং অর্থ দেখেছি, আমার কাছে সবচেয়ে বেশি সহজ যে অর্থ মনে হচ্ছে, যে একদম সাধারণ থেকে সাধারণ মানুষও এটার অর্থ বুঝতে পারবেন, সেটা হলো ডক্টর ফজলুর রহমানের অনুবাদ করা কোরআন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একসময়ের সাবেক চেয়ারম্যান ছিলেন, তো তিনি সবচেয়ে সহজ ভাষা এবং প্রাঞ্জল ভাষায় কোরআনের অনুবাদ করেছেন। ওইটা যে কেউ হোক না কেন, আমি আশা করি যে তিনি সেটা বুঝবেন। আর তাফসিরের ক্ষেত্রে সেটা বলা বাহুল্য, আপনি তাফসির ইবনে কাসির কিনবেন, আর যদি তাফসির ইবনে কাসির আপনার কাছে বেশি বড় মনে হয়, তাফসিরে মারিফুল কোরআন কিনতে পারেন অথবা তাফহিমুল কোরআন কিনতে পারেন। তাফসির ইবনে কাসিরের বাহিরেও অনেক ছোট ছোট তাফসিরের বই রয়েছে, কিন্তু যদি আপনার বাড়িতে একটাও না থাকে, আমি বলবো আপনার চাইতে হতভাগা দুনিয়াতে আর নাই। একজন মুসলিম আপনি, কিন্তু আপনার বাড়িতে কোরআনুল কারীমের অর্থের ব্যাপারে কোনো গ্রন্থ নাই, কোরআনুল কারীমের তাফসীরের উপরে কোনো গ্রন্থ নাই, আমি বলবো আপনার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমাদের উচিত কোরআনুল কারীম তেলাওয়াত করা, এবং কেবলমাত্র তেলাওয়াত করা নয়, বরং যেই পদ্ধতিতে তেলাওয়াত করলে আমরা সবচেয়ে বেশি উপকার গ্রহণ করতে পারবো, প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, সেইভাবে আমার উচিত কোরআনুল কারীম তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আমি বলবো সেটি হলো যে আমাদের রমাদানুল মুবারককে কেন্দ্র করে বেশ কিছু আদব এবং আখলাক রয়েছে। এই আদব এবং আখলাকগুলো আমাদের গ্রহণ করা উচিত। রমাদানুল মুবারক কেবলমাত্র সিয়াম পালন করা মাধ্যমে আমরা যেটা বুঝে থাকি সেটা নয়। অধিকাংশের কাছে রমাদানুল মুবারক মানে হলো কেবলমাত্র উপোস থাকা, অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি না খেয়ে থাকলাম, কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়। এর বাহিরেও আরো অনেক কিছু রয়েছে। এর মাধ্যমে আসল উদ্দেশ্য হলো যে আপনি আপনার সকল কিছুকে, আপনার হিউম্যান ইনস্টিংক্টকে, ব্যক্তিত্ব প্রবৃত্তিকে আপনি সকল প্রকারের অন্যায় থেকে রক্ষা করতে পারবেন। যেখানে একজন ব্যক্তি বিবাহিত হওয়ার পরও তার স্ত্রী থেকে এই সময়টুকুতে বিরত থাকে, যে ব্যক্তির কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকার পরেও সে পানাহার থেকে নিজেকে বিরত রাখে, ওই ব্যক্তি যে কোনো জিনিসকে বাদ দিতে পারে, এটা আমরা অন্তত সাইকোলজিক্যালি বিশ্বাস করি।
মনোবিজ্ঞানীরা অন্তত এইটুকু বিশ্বাস করতে পারেন। আপনি ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখেন, দুনিয়ার যে কোনো জিনিস থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন, কিন্তু খানাপিনা থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব না, আপনি বাঁচতেই পারবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইটার মাধ্যমে সংযমী হতে শেখাচ্ছেন, যে যেই ব্যক্তি খানাপিনা তার কাছে অ্যাভেলেবল হওয়ার পরেও সেটা গ্রহণ করে না, যেই ব্যক্তির কাছে তার স্ত্রী থাকার পরেও সে তার ওই জায়গায় চলে যায় না, এই ব্যক্তির জন্য যে কোনো জিনিসকে পরিত্যাগ করা সম্ভব। এই জন্য রমাদানুল মুবারক হলো সর্বশ্রেষ্ঠ সময় নিজেকে তৈরি করার, নিজেকে সংযমী করার। সুতরাং সকল রকমের কল্যাণকর জিনিসগুলো অ্যাকসেপ্ট করার এবং নিজের ভিতরে অভ্যাসগতভাবে তৈরি করার সময় এই রমাদানুল মুবারক। এই জায়গা থেকেই আপনি নিজেকে প্রস্তুত করে নেবেন, এই জায়গা থেকেই পরবর্তী 11 মাসের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেবেন। এবং সেই জায়গা থেকে কিছু কিছু বিষয় আমরা এখানে বলতে চাচ্ছি। তার মধ্যে একটি হলো, সেটা আপনারা সকলেই জানেন, যে রমাদানুল মুবারকের অন্যতম একটি আদবের মধ্যে একটি হলো যে সাহরি এবং ইফতার নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করা, অর্থাৎ একদম যত দ্রুত সম্ভব ইফতার গ্রহণ করা এবং যত দেরিতে সম্ভব সাহরি গ্রহণ করা। এই কাজটা করার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, যে আমার উম্মত ততদিন পর্যন্ত, লা তাজাল উম্মতি আলা খাইর, আমার উম্মত ততদিন পর্যন্ত উত্তমতার উপরে থাকবে, বরকতের উপরে থাকবে, রহমতের উপরে থাকবে, যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরিতে তারা সাহারি করবে। এবং এই ক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত একদল জনগোষ্ঠীর মাধ্যমে অপমানিত হয়েছি, কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আহলুল হাদিসরা যারা সালাফি মানহাজ গ্রহণ করেন, তারা একদম শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতেন, আর যত দ্রুত সম্ভব অর্থাৎ সূর্য ডলে যাওয়ার সাথে সাথেই তারা ইফতার গ্রহণ করতেন। যার বিপরীতে বাংলাদেশের একদল ইসলামিক জনগোষ্ঠী, তারা 3 মিনিট আগেই সাহারি খাওয়া বাদ দিয়ে দিতেন এবং ইফতারের টাইম হওয়ার পরও 3 মিনিট পরে তারা ইফতার গ্রহণ করতেন। এবং এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে তারা কটাক্ষও করতেন যে আলে হাদিসদের ধৈর্য কম এবং তারা অতিরিক্ত লোভী, 3টা মিনিট তারা বাদ দিতে পারে না, সতর্কতার জন্য তারা 3টা মিনিট নিজেদেরকে আলাদা রাখতে পারে না। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে সত্যের বিজয় সব সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই সুযোগ করে এনে দিয়েছেন। যখন ফ্যাসিস্ট একটা দল সেখান থেকে বিদায় নিল, তখন সাধারণ ওলামায়ে কেরাম, যদিও তারা হানাফি, কিন্তু তারপরে সাধারণ ওলামায়ে কেরাম এখন যে ফতোয়া নিয়ে এসেছেন এবং সারা বাংলাদেশ ব্যাপী তারা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে নতুন রুটিন আমাদেরকে দিয়েছেন, সেই রুটিন অনুযায়ী আহলুল হাদিসরা বিগত 100 অথবা 150 বছর যাবৎ বাংলাদেশে যেইভাবে ইফতার করে এসেছেন এবং যেই পদ্ধতির কারণে তারা এতদিন কটাক্ষের শিকার হয়েছেন, সেই পদ্ধতি আজকে সারা বাংলাদেশ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সুতরাং আমরা আশা করি এইভাবে আরো যত রকমের বেদাতি এবং কুসংস্কারী চিন্তা ভাবনা আছে, আস্তে আস্তে বাংলাদেশ থেকে এভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোরআন এবং সুন্নাহর অনুসারী আহলুল হাদিসদের হাতের মাধ্যমে, তাদের অবদানের মাধ্যমে এভাবেই এক এক করে বেদাত বাংলাদেশ থেকে বিতাড়িত হবে এবং সেই ক্ষেত্রে আহলুল হাদিসরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কিরাম, ইফতার এবং সাহরির ক্ষেত্রে একটা বিষয় আমি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটি হলো খানাপিনার বিষয়। যে জিনিসটা আমাদের অধিকাংশের কাছ থেকে একদম অগোচরেই থেকে যায়। খানাপিনা বিষয় বলার আগে আরেকটা বিষয় বলতে চাই, সেটি হলো যে এই রমাদানুল মুবারকের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, যদি আমি কোরআন তেলাওয়াতের পরে দ্বিতীয় স্টেপে কোনো কাজকে রাখতে চাই, তাহলে আমি সেটা বলবো দোয়া। আল্লাহ তাআলার কাছে যত বেশি সম্ভব দোয়া করা। কোরআনুল কারিমে যেই জায়গা থেকে আমরা আজকে কোরআনুল কারিমের অংশটুকু তেলাওয়াত করেছি, অর্থাৎ সূরা বাকারাতে সিয়াম সম্পর্কিত এবং রমাদানুল মুবারক সম্পর্কিত আয়াত আনার পরে আল্লাহ তাআলা একটা আকর্ষণীয় আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই হলো রমাদান মাস, যে রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই বিস্তারিত এক আয়াত আনার পরে আল্লাহ তাআলা পরবর্তীতে যে কথা বলছেন সেটি হলো, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলছেন যে যখন আমার বান্দা আমাকে ডাকে তখন সে আমাকে নিকটবর্তী পায়। আশ্চর্যজনক এক বিষয়। এই আয়াত পড়ার পরে আমি এই বছর এই আয়াতটার দিকে একটু ভালোভাবে তাকালাম এবং আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, কারণ আমি এইভাবে কখনো চিন্তা করি নাই, এইভাবে কোনোদিন চিন্তা করি নাই। আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় বলেছেন এইভাবে
যে যদি সে আমাকে ডাকে তাহলে আমাকে পাবে। আল্লাহ তাআলার বক্তব্য ছিল এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিল এরকম যে আল্লাহ তাআলা নেমে আসেন, যদি তুমি আল্লাহ তাআলাকে ডাকো আল্লাহ তাআলা সাড়া দিবেন। কিন্তু এই রমাদানের আলোচনার পরে যে আয়াতটা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা এখানে যদি আনেন নাই, যে যদি আমার বান্দা আমাকে ডাকে তবে সে আমাকে পাবে, এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন যখন আমার বান্দা আমাকে ডাকবে তখন সে আমাকে পাবে। তার মানে আল্লাহ তাআলা আশাবাদী। আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে তিনি আপনার কাছে আশাবাদী যে আমার বান্দা অন্যান্য মাসে না ডাকলেও এই রমাদানুল মুবারকে আমাকে ডাকবে, আর যখনই সে আমাকে ডাকবে তখনই সে আমাকে তার কাছে পাবে। যখনই ডাকবে, যাই কিছু চাইবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের আয়াতের মধ্যে এই কথাটা নিয়ে এসেছেন যে যখন আমার বান্দা আমাকে ডাকবে তখন সে আমাকে পাবে। তার মানে আল্লাহ তাআলা আশাবাদী এবং তিনি জানেন যে তার এই বান্দা যার ভিতরে বিন্দুমাত্র ঈমানও রয়েছে, অন্যান্য মাসে ইবাদত না করলেও অন্ততপক্ষে রমাদানুল মুবারকে ইবাদত করবে। অন্যান্য মাসে যদিও সে কোরআন তেলাওয়াত করে নাই, কিন্তু অন্তত রমাদানুল মুবারকে সে কোরআন তেলাওয়াত করবে। অন্যান্য মাসে যদিও সে আল্লাহ তাআলাকে ডাকে নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করে নাই, কিন্তু এই রমাদানুল মুবারককে কেন্দ্র করে অন্ততপক্ষে সে আল্লাহ তাআলাকে ডাকবে। আর এজন্যই ওই আশা থেকেই আল্লাহ তাআলা বলছেন যখনই সে আমাকে ডাকবে তখনই সে আমাকে কাছে পাবে। তাহলে আমরা কি আল্লাহ তাআলাকে ডাকতে চাই? আমরা কি আল্লাহ তাআলাকে কাছে পেতে চাই? তাহলে এই রমাদানুল মুবারকের চাইতে শ্রেষ্ঠতম সময় আর কোনোভাবেই হতে পারে না, হতেই পারে না। এই রমাদানুল মুবারকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টাতে আপনার দোয়াকে কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন লা ইউরাদ্দু দুআ আনহুম, তিন ধরনের ব্যক্তি রয়েছে, যেই তিন ধরনের ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে ফিরিয়ে দেন না। তিন ধরনের ব্যক্তি, তার মধ্যে একটা হলো আস-সাইমু হিনা ইফতির, ওই রোজাদার ব্যক্তি, যে রোজাদার ব্যক্তি যখন ইফতার করতে যাবে তখন সেই ব্যক্তি যদি দোয়া করে। যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে মনে হবে যে কাজটা মনে হয় খুব কঠিন, যে তিনজন ব্যক্তি, তিন ধরনের ব্যক্তি যাদের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার মানে কাজটা অবশ্যই এতটাই কঠিন হবে, যা কঠিন হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বড় রিওয়ার্ড দিচ্ছেন, এত বড় মর্যাদা এবং ফজিলত দিচ্ছেন। কারণ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ইন্না আজমাল উজুরি মা আজমিল বালা, কাজটা যত কঠিন সওয়াব তত বেশি। কাজটা যত কঠিন হবে, টাস্ক যত ডিফিকাল্ট হবে, আপনার মর্যাদাও আপনার প্রাপ্তিও তত বড় হবে। তো এই হাদিসের দিকে তাকালে মনে হয় যে কাজটা মনে হয় খুব কঠিন। সিয়াম ভঙ্গ করার টাইমে, অর্থাৎ ইফতার করার টাইমে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। কিন্তু এই মুহূর্তে তো দেখতে মনে হচ্ছে যে কাজটা তো খুবই সহজ, ইফতারের আগে আমি দোয়া করে নিলাম, কঠিন তো কোনো বিষয় নয়। কিন্তু আমি কয়েকজনের সাথে কথা বলার পরে যখন তাদের সামনে রিয়েলিটি উপস্থাপন করলাম, বাস্তবতা তুলে ধরলাম, তখন তারা বলছেন যে হ্যাঁ আসলেই কাজটা অনেক কঠিন। কেন কাজটা কঠিন? যখন ইফতারির সময়টা চলে আসে, যখন আমরা ইফতারি করতে যাই, তখন আমাদের সব কিছুকে বাদ দিয়ে আমাদের একমাত্র টার্গেট কি হয়? এই মুহূর্তে বিরিয়ানির কয় প্লেট খেতে যাচ্ছি, এই মুহূর্তে সমোসা খাবো কয়টা, জিলাপি খাবো কয়টা, জিলাপির সাথে কি মুড়ি মাখাবো নাকি জিলাপির সাথে মুড়ি মাখাবো না, হ্যাঁ এই বিতর্ক। কি করতে যাচ্ছি, কয়টা আইটেম খেতে যাচ্ছি, কতটুকু খেতে যাচ্ছি, আমাদের একমাত্র টার্গেট হয়ে যায় খানাপিনা, যে খাবো কতটুকু। আর যদি মসজিদে বিরিয়ানি দেয় অথবা মসজিদে যদি খিচুড়ি দেয় তাহলে তো কোনো কথাই নেই, আমরা হাতে সেই প্লেট নিয়ে বাছাবাছি করতে থাকি যে আমার প্লেটে গোশত কয় টুকরা আসছে, গোশত আসছে কয় টুকরা, হাড্ডি আসছে কয় টুকরা, আমাকে গোশত দেওয়া হয় নাই, আমাকে ওইটা দেওয়া হয় নাই, আমাকে ওইটা কম দেওয়া হয়েছে। আর যদি এরকম হয় তাহলে মারামারির পর্যায়ে চলে যেতে পারে। তাহলে আমাদের ইফতারি কেন্দ্রিক একমাত্র টার্গেট হয়ে যায় কি, যে খাচ্ছি কতটুকু। ওই টাইমে কারো মাথায় থাকে না যে এই টাইমটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আমার জীবনে যদি কোনো কাজ থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে, তাহলে সেই চাওয়া পাওয়াটা আল্লাহর কাছ থেকে কবুল করে নেওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় ওই সময়টা। কারণ ওই সময়টাতে আপনি দোয়া করলে আপনার এই দোয়াগুলো কবুল করে নেবেন কে? আল্লাহ। কিন্তু আপনার ওই সময় একমাত্র টার্গেট থাকে খানাপিনা। তো এজন্যই আসলে এই জিনিসটা কঠিন, যে আপনার সামনে খাবার রেডি, এখনো 2-3 মিনিট সময় বাকি আছে, কিন্তু সব কিছুকে ফেলে দিয়ে খাওয়ার টার্গেট আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে এখন আপনি টার্গেট নিচ্ছেন যে এই সিয়ামটা আমি পালন করেছি, এই সিয়ামটা অবশ্যই আল্লাহর জন্য পালন করেছি, সুতরাং এই সিয়ামের মাধ্যমে আমি কি অর্জন করতে পারি, এই সিয়ামের মাধ্যমে আমি কি গ্রহণ করতে পারি, সেটা আল্লাহর কাছ থেকে গ্রহণ করে নেওয়া, সেটা আল্লাহর তাআলার কাছ থেকে নিয়ে নেওয়া।
কারণ আপনি যদি এমন কোনো আমলকে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করতে পারেন যে এই আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্য ছিল, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করে নেবেন। আপনাদের বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনার কথা মনে আছে, যে 3 জন ব্যক্তি গুহায় একসাথে আটকা পড়ে গিয়েছিল, জানা আছে আপনাদের এই ঘটনা? লম্বা ঘটনা। 3 জন গুহার ভিতরে আটকা পড়ে গেছে, গুহার উপরে বিশাল এক পাথর, 1000 মানুষও যদি একসাথে চেষ্টা করে তাহলে এই পাথরকে সরাতে পারবে না। 3 জনের 3টা নেক আমল ছিল এবং তারা বিশ্বাস করত যে আমি দুনিয়াতে যেই নেক আমলটা করেছি ওই নেক আমলটা কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, কোনো দুনিয়াবী স্বার্থ অর্জনের জন্য আমি ওই আমলটা করি নাই, নিঃসন্দেহে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই আমলটা করেছি। তাদের 3 জনের মাথায় 3টা আইডিয়া আসলো। 3 জনে এইরকম 3টা দোয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো যে আল্লাহ ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি তো জানো এবং তুমি জেনে থাকো যে ওই আমলটা আমি কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। সুতরাং ওই আমলটা যদি সত্যিকার অর্থেই আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ তাআলা কি তাদেরকে উদ্ধার করেছিলেন কি করেন নাই? করেছিলেন। এখান থেকে আমার পয়েন্ট হলো, আপনার জীবনে যদি এমন কোনো আমল থেকে থাকে যে আমলটা আপনি আল্লাহর জন্য করেছেন, তাহলে ওই আমলের উসিলায় আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত। এখন সেটা কোন আমল হতে পারে? নাথিং উইদাউট ইউর ফাস্টিং। আপনার সিয়াম ছাড়া আর কিছু হতেই পারে না। কারণ রোজাটা যে কেবলমাত্র আল্লাহর জন্য, এই কথা আপনার বক্তব্য না ভাই, এই কথা আমারও না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু আমালি ইবনে আদম ইউদাফ, বনি আদমের প্রত্যেকটা নেকিকে, প্রত্যেকটা আমলকে বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়, ইল্লা সাওম, কেবলমাত্র সিয়ামটা ব্যতীত। অন্যান্য সকল আমলকে বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণে। আল হাসানাতু বিআশরি আমসালিহি ইলা 700 দাইফ। আপনি যদি একটা নেক আমল করেন তাহলে সেটাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আপনি 1 টাকা দান করলে সেটাকে সাথে সাথে 10 গুণ বাড়িয়ে দিয়ে আপনার আমলনামায় লেখা হবে যে আপনি 10 টাকা দান করেছেন। এখন আপনার ইমানের উপরে নির্ভর করবে যে ওই 10 টাকাকে কি আল্লাহ তাআলা 10ই রাখবেন নাকি 700 পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। তাহলে আপনি 1 টাকা দান করলেন, আরো একজন ব্যক্তি 1 টাকা দান করলো, আরো একজন ব্যক্তি 1 টাকা দান করলো। ধরেন আমি 1 টাকা দান করলাম, আমাকে আল্লাহ তাআলা দিলেন 10 নেকি। আপনি 1 টাকা দান করলেন, আপনার ধার্মিকতা এবং ঈমান আমার চাইতে বেশি, আপনি পেলেন 100 নেকি। আরেকজন ব্যক্তি সম্পূর্ণ ঈমান এবং ধার্মিকতার সাথে 1 টাকা দান করলো, সে পাবে 700। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলকে, প্রত্যেকটা নেক আমলকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন নো নো নো, সিয়াম উইল বি ডিফারেন্ট, অ্যানোমালাস। সিয়াম হলো ভিন্ন। সিয়ামের বিষয়টা 10 এবং 700-র মধ্যে আমি আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখছি না, বরং আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা হলো আমার জন্য এবং এর মর্যাদা এবং এর নেকি আমি আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করব। এখন জিনিসটা আমি জানি না আপনাকে কতটুকু বোঝাতে পারবে। একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো আপনি বুঝতে পারবেন। আপনি এক মনিবের আন্ডারে কাজ করেন, এখন আপনার মনিবে আপনাকে বিভিন্ন বিষয়ে আদেশ দিয়ে থাকে এবং সেজন্য সে আপনাকে প্রত্যেক মাসে ভাতাও দেয় অথবা টাকা দেয়। সে আপনাকে আপনার বাড়ির কাজ করায় এবং সেজন্য সে আপনাকে প্রত্যেক মাসে বেতন দিয়ে থাকে। এখন হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ কাজ চলে আসলো এবং এই কাজের ব্যাপারে মনিব আপনি ছাড়া অন্য কারো উপরে ভরসা করতে পারছেন না। এখন মনিব আপনাকে গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটা কাজ আপনাকে দিলেন, দেওয়ার পরে আপনি বলছেন যে স্যার এই কাজটা করে দিলে কি দিবেন আমারে। এখন মনিব বলছে আরে বেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, তুই যা কর, আমি তোকে খুশি করেই দিব, আমি তোকে আমার মন মতোই দিব। এখন যদি মনিব কৃপণ হয়ে থাকে তাহলে হয়তোবা কাজ করানোর পরেও কম দিতে পারে, কিন্তু মনিব যদি দানবীর হয় তাহলে কি কম দিবে না বেশি? এখন আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কৃপণ নাকি দানবীর? তাহলে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানবীরের চাইতে বড় দানবীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি উদার, যে আল্লাহ তাআলা রহমান এবং রহিম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে সিয়ামটা হলো কেবলমাত্র আমার জন্য আর এর মর্যাদা আমি আল্লাহ তাআলা নিজে প্রদান করব। তাহলে এর মর্যাদা কি আল্লাহ তাআলা কম দিবেন না বেশি দিবেন? কতটুকু বেশি দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি কল্পনাও করতে পারবো না, আমি কল্পনাও করতে পারবো না। তো বলছিলাম ওই টাইমটা হলো আপনার এই সিয়ামের দিন এবং সিয়ামটা নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার জন্য রেখেছেন। কারণ অন্যান্য ইবাদত আপনি মানুষকে দেখানোর জন্য করতেও পারেন। আজকে মসজিদে সালাত আদায় করতে এসেছেন, আমি আশা করি আপনাকে আল্লাহ তাআলাকে দেখানোর জন্য এসেছেন, কিন্তু হতে পারে আপনি মানুষকে দেখানোর জন্য এসেছেন, অথবা হতে পারে সামাজিকতা রক্ষা করার জন্য আপনি মসজিদে এসেছেন, হতে পারে আপনি হজটা করেছেন মানুষকে দেখানোর জন্য, হতে পারে আপনি দান করেছেন মানুষ যাতে আপনাকে কৃপণ না বলে এবং দানবীর বলে এজন্য। কিন্তু সিয়াম যে আপনি পালন করেছেন এইটাকে আপনি মানুষকে দেখানোর জন্য করেছেন? দরকারই পড়ে না, জাস্ট মিথ্যা বললেই তো হয়ে যায় যে হ্যাঁ আমি রোজা রাখি।
অযথা কি পুরো দিন না খেয়ে থাকার কোনো কারণ আছে? নাই। আপনি চাইলে টয়লেটে গিয়েও খেয়ে ফেলতে পারেন, আপনি দরজা লাগিয়ে খেয়ে ফেলতে পারেন। তাহলে কেবলমাত্র মানুষকে মিথ্যা বললেই হয় যে আমি রোজা রেখেছি? ইচ্ছাকৃতভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি একদম একটুকু পানির ফুটাও গ্রহণ না করেন, তাহলে সেটা কেবলমাত্র একজনের জন্যই করেছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার জন্য। আমার পয়েন্ট হলো এই, এত গুরুত্বপূর্ণ, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা এই সিয়ামের ইফতারির গুরুত্বপূর্ণ টাইমে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আপনার মনোযোগ দিতে পারেন? একজন ইমানদার হিসেবে উচিত হবে না। একজন ইমানদার হিসেবে উচিত হবে না। খাওয়া দাওয়া ইসলামের একটা থার্ড বিষয়। আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিয়াম এবং রমাদান কেমন ছিল ওই ব্যাপারে খোঁজাখুঁজি করতে যান, তাহলে আপনারা একটা জিনিস ক্লিয়ার পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি দিয়ে ইফতার করতেন। আপনারা কি বলতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইফতারির খাবার কি ছিল? কি ছিল? খেজুর আর পানি, শেষ। এটাকে সহজে বলা হতো আল আসওয়াদাইন, দুইটা কৃষ্ণ জিনিস। কৃষ্ণ জিনিস বলতে আর আসওয়াদাইন বলতে দুইটা জিনিসকে বোঝানো হতো। একটা হলো খেজুর এবং আরেকটা হলো পানি। পুরা বুখারী আপনি ঘেটে শেষ করে ফেলেন, ওরা যত কুতুবে সিত্তা আছে এবং এর বাহিরেও যত দারিমি থেকে শুরু করে অন্যান্য হাকেম অথবা ইবনে আবি শাইবা যা কিছু আছে, সকল হাদিসের গ্রন্থ আপনি ঘেটে ঘেটে আপনার পুরো জীবন পার করে ফেলবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে কি খেয়েছেন এই ব্যাপারে আপনি 2-3টা হাদিসের চাইতে বেশি কিছু পাবেন না। পুরো রমজান তিনি কিভাবে পার করেছেন, ইফতারিতে কি খেয়েছেন, সাহরিতে কি খেয়েছেন, পুরো এক কথায় আমি যদি আপনাকে 10 লক্ষ হাদিসের কথাও বলি, পুরো 10 লক্ষ হাদিস জুড়ে অথবা আপনি 5টা হাদিসও পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে অথবা সাহরিতে কি খেয়েছেন এইটার উপরে। পাবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কখন কোরআন তেলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন তেলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারকে কি কি দোয়া পাঠ করেছেন, তিনি কি কি দোয়া পড়েছেন, কোন কোন টাইমে দোয়া পড়েছেন, কিভাবে আল্লাহ তাআলার জন্য তিনি নিজেকে মনোনিবেশ করেছেন, কিভাবে তিনি ইতিকাফ করেছেন, তার দানের পরিমাণ কত ছিল, এগুলো দিয়ে দেখবেন বুখারী সহ সকল হাদিসের গ্রন্থ ভরা। আমি এই কথাগুলোর মাধ্যমে কি বোঝাতে চাইছি? আমি বোঝাতে চাচ্ছি আপনার রমজান মাসের একমাত্র টার্গেট হয়ে যায় খানাপিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের একমাত্র টার্গেট ছিল ইবাদত, খানাপিনা ছিল থার্ড বিষয়। তার আসল টার্গেট ছিল ইবাদত। রমাদান মাসের আসল টার্গেট তো এটাই হওয়া উচিত। আপনি একবেলা খাচ্ছেন না, যেখানে আপনি 3 বেলা খান, এর বাহিরেও আবার বিভিন্ন রকমের স্ন্যাক্স গ্রহণ করেন, ফারি খান, এর বাহিরে কেবলমাত্র 2 বেলা আপনি খাচ্ছেন, তাহলে ওই একবেলা খাওয়ার সময়টুকু আপনার বেঁচে যাচ্ছে। একবেলা খাওয়ার পাক করার জন্য যেই পরিশ্রমটুকু দেওয়া লাগতো আমার মা বোনদের, ওই সময়টুকুও বেঁচে যাচ্ছে। তাহলে ওই বেঁচে যাওয়ার সময়টুকুও আপনি আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করার পিছনে আপনি ব্যয় করবেন। এটাই তো এই রমাদানুল মুবারকের উদ্দেশ্য। কিন্তু আপনি তার বিপরীতে এই 2 বেলা খাওয়ার জন্য এত পরিমাণে আয়োজন গ্রহণ করেন, এত পরিমাণে বিশাল আকারে বিলাসের প্রস্তুতি গ্রহণ করেন, মনে হয় যে অন্যান্য মাসে খাওয়ার তুলনায় আপনার রমজান মাসে খাবারের পরিমাণ এবং আইটেমের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়। আমি যদি ভুল না বলে থাকি আমাদের মা বোনরা দুপুরবেলা রান্না শুরু করেন, একদম সন্ধ্যা পর্যন্ত রান্না বান্না করেন, যেখানে তার বিকেলের সময়টুকু ইবাদত করার কথা ছিল, যেখানে দুপুরের সময়টুকু তার কোরআন তেলাওয়াত করার কথা ছিল, কিন্তু সম্পূর্ণ সময়টুকু তিনি কিচেনে ব্যয় করে ফেলছেন। 10টা 15টা 20টা আইটেম পর্যন্ত তারা ইফতারির জন্য প্রস্তুত করে রাখেন, সাহারির জন্য প্রস্তুত করে রাখেন। আমি আপনাকে দোষ দিচ্ছি না যে আপনার খাওয়া দাওয়া করা উচিত না, আমি আপনাকে এমনটা বলছি না যে আপনার খাওয়া দাওয়া কমিয়ে আনা উচিত, কিন্তু আমি আপনাকে বলছি যে আপনার টার্গেটটা চেঞ্জ হয়ে গেছে। প্রফিটিক রমাদান আর আপনার রমাদানের মধ্যে আমি বিশাল পার্থক্য দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্ড বিষয় ছিল খাওয়া দাওয়া, আর আপনার ফার্স্ট বিষয় হয়ে গেছে খাওয়া দাওয়া। দুঃখজনক বিষয়। প্রিয় উপস্থিতি মুসলিমিন কেরাম, আমাদের উচিত আমাদের এই চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণাকে পরিবর্তন করা। আমাদের উচিত রমাদান মুবারকের সর্বোচ্চ ব্যবহার করা। এখন রমাদানুল মুবারকের সর্বোচ্চ ব্যবহার কিভাবে করতে পারি? যেইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, ওইভাবে আমি ব্যবহার করতে পারি। তিনি প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, শেষ জীবনে তিনি 2 বার কোরআন খতম করেছেন। আপনারা উচিত সর্বোচ্চ কোরআন কারীম তেলাওয়াত করা, কোরআন কারীমের অর্থ জানা, এর তাফসির জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর দান করেছেন, রমাদান মুবারক ছাড়াও অন্যান্য মাসেও তিনি দান করেছেন, কিন্তু অন্যান্য মাসের তুলনায় রমজানের দানের দিকে তাকালেও মনে হতো যে কানা
আজওয়াদা মিনার রিহিল মুরসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন প্রবাহিত বাতাসের চাইতেও বেশি গতিবেগে তিনি দান করে যাচ্ছেন, এমনটাই মনে হতো সাহাবীদের কাছে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, এটা আমার কথা নয়, সাহাবীর কথা। তিনি বলছেন যে অন্যান্য মাসেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করতেন, অন্যান্য মাসেও তিনি প্রচুর পরিমাণে দান করতেন। আপনাদের তো জানারই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা জামা ছিল। এক সাহাবী, এক ব্যক্তি আবেদন করে বসেছে যে আমার কিছু নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা তাকে খুলে দিয়ে দিয়েছেন। তার কাছে না ছিল না, তিনি মানুষ চাইলে কখনোই তাদেরকে না বলতে পারতেন না, তিনি প্রচুর পরিমাণে দান করতেন। কিন্তু এই ব্যক্তিটাও রমজান মাসে এত পরিমাণে দান করতেন যে মনে হতো যে একটা প্রবাহিত ঘূর্ণিঝড়ের সময় বয়ে যাওয়া বাতাসের চাইতেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতিশীলতা ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেন এতটা কৃপণ? কেন আমরা রমজান মুবারকেও দান করতে চাই না? কেন আমরা আজকে মানুষকে ইফতারও করাতে চাই না? এই অনুভূতি এবং এই চিন্তা ভাবনা কেন আমাদের ভিতরে তৈরি হলো? আর কিভাবেই কেন তৈরি হলো? কেন আমরা এতটা স্বাতন্ত্রিক হয়ে যাচ্ছি? কেন আমরা এতটা সেলফিশ এবং স্বার্থপর হয়ে যাচ্ছি? সব জায়গাতে কেবলমাত্র দুনিয়াবী স্বার্থ খুঁজি। এটা আমাদের আখিরাতের জন্য অকল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারকের সর্বোচ্চ ব্যবহার এবং সর্বোচ্চ উপকারিতা গ্রহণ করার তৌফিক আমাদের প্রত্যেকটা মুসলিম নরনারীকে দান করুক। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ